শিক্ষক কর্মচারীদের এমপিও ঘোষণা না দেওয়া হয়, আগামী দিন আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আসতে পারে। আমাদের দেশের আপামর জনতা সবার অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে বসিয়েছিলাম, যিনি এই দেশে ছিলেন না, তারপরেও তার নামটি উঠে এসেছিল। তাই আমরা আমাদের সেই প্রধান উপদেষ্টা স্যারকে সম্মান করি, যাতে করে আজ মানবতা যেন আর বিকৃত না হয়, আজ আর কোনো মানুষের অধিকার নষ্ট না হয়। সেই জন্য মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনি আপনার গোয়েন্দা বিভাগ, আপনার পুলিশ বাহিনী, আপনার সেনাবাহিনী, তাদের মাধ্যমে আপনি এই নন এমপিও শিক্ষকদের আকুতি, নন এমপিও শিক্ষকদের যে যৌক্তিক দাবি, সেই দাবি পূরণের জন্য আপনি এখনই আর দেরি না করে, যারা আজকে আল্লাহর এই আরশের নিচে আজকে ফুটপাতে পলিথিনের উপরে যারা শুয়ে থাকে রাত্রে, আজকে সর্বোচ্চ ডিগ্রি পাস করে এখানে যারা ঘুমায়, তাদেরকে দেখে আপনি আমাদের এই দাবি পূরণ করুন। আজই আপনাকে দাবি পূরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ভাইরা আমার, সম্মানিত নন এমপিও শিক্ষক মহোদয়রা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যতক্ষণ পর্যন্ত এমপিও ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে এক চুলের পরিমাণ আমরা সরে যাব না। তাই আমরা বলতে চাই, আর আজকের ভিতরে যদি এই নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ঘোষণা না দেওয়া হয়, আগামী দিন আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আসতে পারে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আর বেশি দেরি না করে আপনি অতি শীঘ্রই আমাদেরকে এই সান্ত্বনা দেওয়ার জন্য এমপিও ঘোষণা করুন। আজকে আমরা আমাদের জীবনকে শেষ করে দিয়েছি, আমাদের পরিবারকে শেষ করে দিয়েছি। আমরা আমাদের মায়ের কাছে কথা বলতে পারি না, আমাদের বাপের কাছে কথা বলতে পারি না, আমাদের বন্ধুদের কাছে কথা বলতে পারি না। সেই জন্য আপনি যাতে করে আর আমরা সাধারণ মানুষের মতন যারা এই সমাজ থেকে অত্যন্ত পরিত্যক্ত, তাদের মতন হয়ে যেন আমাদের আর বেঁচে থাকতে না হয়, সেজন্য আমি আজই আপনাকে আহ্বান করছি, আপনি আমাদের এই নন এমপিও শিক্ষকদেরকে এমপিও ভর্তি করে আমাদেরকে এখান থেকে বিদায় দেবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।